আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। শুক্রবার দিনটি হচ্ছে একদম ব্যস্ততার একটা দিন, আর সকাল সকাল নাস্তা করে লেগে পড়েছি কাজে, কারণ আজকে আম্মার অর্ডার। ফ্রাইডের যত রান্না বান্না সব কিছু আমার করতে হবে। আর মেনু কে ঠিক করেছে বলেন তো? মেনু ঠিক করেছে মানহার রোস্ট, গরুর রেজেলা, পোলাও, মাছ ফ্রাই, সব কিছু আজকে খেতে হবে তার। তাই আজকে সকাল সকাল নাস্তা করেই কাজে লেগে পড়েছি। আর এই যে সব কিছু একসাথে গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে সব কিছু আগে থেকে গুছিয়ে নিলে রান্না বান্না করাটা মনে হয় একটু ইজি হয়ে যায়, কি বলেন? এই যে আমি কিন্তু ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে সমস্ত মশলা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আদা, রসুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আমার মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর আরেক পাশে আমি রোস্টের জন্য আমি আমার চিকেনটাকে সুন্দর করে হালকা হালকা করে ব্রাউনি কালার করে নিচ্ছি, কারণ রোস্টের মাংসটি একটু ব্রাউন করে নিলে কালারটা অনেক সুন্দর আসে। এই যে আমি কিন্তু এই সাইড দিয়ে গরুর মাংস বসিয়ে দিচ্ছি, কারণ আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। ওই পাশের চুলায় রোস্ট হচ্ছে, আর এই পাশের চুলায় আমি গরুর রেজালাটা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু এই পাশ দিয়ে মাংসটা প্রায় হয়ে এসেছে, আর পাশে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি রোস্টের মশলার জন্য। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, লবঙ্গ সব কিছু দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। এখন জাস্ট এখানে রোস্টের মশলাটা দিয়ে দেব। তারপরে কি হবে বলেন তো? ম্যাজিক। কারণ হচ্ছে এই মশলাটা দিলে আমার মেয়ে বলে যে ম্যাজিকের মতো মা, গ্রান চলে এসেছে, রোস্টের ফ্লেভার পাচ্ছি মা, চিকেন কোথায়? আসলে এই মশলাটাই তো ম্যাজিক, তাই না? এই যে আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর এই পাশে দেখেন আমার গরুর মাংসটা কিন্তু এখনও কষানো হচ্ছে। আমি ভালোভাবে কষানো হলেই কিন্তু এর মধ্যে অল্প একটু ঝোলের পানি দিয়ে দেব, কারণ গরুর মাংসটা সফট না হলে আমার বাসায় কেউ খেতে চায় না, তাই অনেকটা সময় লাগে। আর এই যে দেখেন আমার রোস্টের মশলা কষানো হয়ে গিয়েছে। এখন জাস্ট আমার বেজে রাখা সোনালি মুরগিটা দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট পিস করেছি, কারণ হচ্ছে যেহেতু গরুর রেজালা করছি, তাই আমি মুরগির রোস্টটা একটু ছোট ছোট করে নিয়েছি। এইভাবে খেতে আমার বাসায় সবাই পছন্দ করে। এই যে হতে থাকুক, তাই না বলেন? একসাথে দুইটা রান্না করা যে কতটা ঝামেলা, যে রান্না করে সেই কিন্তু বুঝে। বাট আপনারা তো 3-4 মিনিটের ভিডিও দেখে মনে করেন যে সহজেই রান্না হয়ে গিয়েছে। বোনের ভিডিওটা একটু সুন্দর করে দেখবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার মাংস কষানো হয়েছে, এখন ঝোলের পানিটা দিয়েছি, এই যে এই পরিমাণটাই থাকবে। আর এই যে রোস্টও কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি ডিপ্লোমা দুধটা এখানে গুলিয়ে দিয়ে দিব, আর কোনো কাজ নাই। এখন জাস্ট একটু ঝোলটা টানার পালা, আমার গরু মাংস প্লাস রোস্ট হয়ে যাবে। তারপরও তো আরও রান্না বাকি থাকে, কি বলেন? আসলে রান্না বান্না করা আমার অনেক ভালো লাগে। রান্না বান্নার কাজটাই কেন জানি মন থেকে করি, আর ভালোভাবে করি। এই যে মাংসটা একটু চেক করে নিচ্ছি, আর এই মাংসটা খেতে তো দারুণ লাগে। যারা আমার মতো চুলা থেকে উঠিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস জানিয়ে যাবেন। আর আমার গরুটা হয়ে গিয়েছে,
এখন জাস্ট গরম মশলা দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার গরুর মাংসের রেজালার ফাইনাল লুক। এই ঝোলটা দিয়ে আপনি অনায়াসে 2 থেকে 3 প্লেট পোলাও ব্যানিশ করে দিতে পারবেন। কালারটা কত সুন্দর এসেছে তাই না বলেন? এখন এটা ঢেকে রাখি আর আমি আমার মাছ ফ্রাইয়ের প্রস্তুতি নিচ্ছি। আগে থেকে ম্যারিনেট করা যে মাছগুলো আমি কিন্তু সাইডে রেখেছি আর আমার রোস্টও কিন্তু হয়ে এসেছে। এই যে দেখেন, আর এই যে আমার মাছগুলো এখন আমি ফ্রাই করে নিয়েছি। কিছু দেশি মাছ নিয়েছি, বোয়াল মাছ নিয়েছি, সব কিছু ফ্রাই করে নিয়েছি। আর বোয়াল মাছটা একটু সাবধানে ভাজবেন কারণ অনেক ফোটে এই মাছগুলো। এই যে আমি সমস্ত মাছ ভাজার পরে হলুদ, মরিচ, আদা, রসুনের গুঁড়া সব কিছু একসাথে মিক্স করে জাস্ট মাছের উপরে দিয়ে জাস্ট আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আর এই মশলা মাছটা খেতে কিন্তু দারুণ লাগে পোলাওর সাথে। আর আমার সাদা প্লেন পোলাও রেডি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।